সবার সামনে রামদা দিয়ে কুপিয়ে ঘাড় থেকে মাথা আলাদা করে দেওয়ার পরও অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফেরা, অথবা মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফেরা দেখেছেন কখনো? জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিদেরকে, যারা 1 সেকেন্ডেরও কম ব্যবধানের মধ্যে নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। এর মধ্যে এমন একটি ঘটনা রয়েছে যেটা দেখলে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। বলা হয় মহান আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন তবে তাকে মারতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতেই নেই। যেমন এখানে দেখুন, একটি পাখি দিয়ে বাঁচিয়ে নিল গাড়িতে থাকা সমস্ত মানুষের জীবন। অন্যদিকে এমন আরও একটি ঘটনা ঘটে এই বাইকারের সাথে। নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে দেয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা এই বিড়ালটি। অনেকেই দাবি করছে এটি কোনো বিড়াল নয়, বরং এটি একটি ভালো জিন, যেই মানুষটিকে বিপদ থেকে উদ্ধার করেছে। আপনার কি মনে হয় তা কমেন্টসে জানাবেন। এই লোকটি আপন মনে এখান থেকে হেঁটে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে একটা কার নিজের কন্ট্রোল হারিয়ে তার সামনে চলে আসে। ভাগ্য ভালো ছিল যে লোকটি কুইকলি ওখান থেকে সরে যেতে পেরেছে, না হলে বুঝতেই পারছেন আজ কি হয়ে যেত। 19 ডিসেম্বর 2024 সালের ভারতের রায়পুরের ঘটনা এটি, যেখানে দেখা যায় কয়েকটি গরু পেছন থেকে তেড়ে এসে একটি গাড়িকে পুরোপুরি ঘিরে ফেলে আর গাড়িটির চারপাশে গোল করে ঘুরতে শুরু করে। প্রথমে তো আশেপাশের লোকজন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু একটু পর সেখানে থাকা এক ব্যক্তি গাড়ির নিচে আটকে পড়া একটি গরুর বাচ্চাকে দেখতে পায়। তারপর সবাই বুঝতে পারে এই বাচ্চাটির জন্যই গরুগুলোর এমন অদ্ভুত আচরণ। আর তখন সবাই মিলে ঠেলে গরুর বাচ্চাটিকে গাড়ি থেকে বের করার চেষ্টা করে। সবার চেষ্টা এক পর্যায়ে গরুর বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। এইদিকে সুস্থ অবস্থায় গরুর বাচ্চাটি বের হওয়ার পর এখানে গরুগুলো যেন আনন্দে আত্মহারা। 2016 সালের 9 এপ্রিল গ্যাটন নামের এক ব্যক্তি তার অবসর সময় কাটাতে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে ফুসি পয়েন্ট স্টেট পার্কে এক লেকে মনের সুখে মাছ ধরছিলেন। সে তার পেতে রাখা বড়শি টানতে গিয়ে দেখেন খুব ভারী হয়ে গেছে এটি। বেচারা মনে করেছিল হয়তো কোনো বড় মাছ আটকে আছে, কিন্তু একই একটি বিশাল সাইজের ভয়ঙ্কর কুমির আটকে আছে বড়শিতে। লোকটি এমন ঘটনা দেখে তার পিলে চমকে যায় আর তারপর এখান থেকে দ্রুত চলে যায়। আর সাথে থাকা আরেকটি বোট অবস্থা বুঝতে পেরে এখান থেকে সেও কেটে পড়ে। এখানে এই ছেলেটি মোবাইল হাতে নিয়ে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছিল, আর তখনই তার পেছনে দুটি কলা গাছ পড়ে যায় আর এমন ভাবে পড়ে যেন সে মিডলেই ফেসে যায়। যদি সে আজকে আমাদের ভিডিও না দেখে অন্য কোনো ভিডিও দেখতো তাহলে হয়তো কলা গাছ তার মাথায় পড়তো। এই লোকটি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে তার ঘরে এন্ট্রি করছিল, আর তখনই তার নজর উপরে ওঠে, তো দেখে একটা গাছ ভেঙে তার উপরে পড়ছে। শুধুমাত্র 1 সেকেন্ডের পার্থক্য ছিল, যার কারণে ছেলেটি হয়তো আজকে বেঁচে ফিরল। ব্রাজিলের এক চোর পুলিশে তাড়া খেয়ে পালাচ্ছিল, কিন্তু এর মধ্যেই মশাই কি কাণ্ড ঘটিয়ে বসলো দেখুন একবার। পুলিশের চোখ ফাঁকি দিতে রাইডিং বাইক নিয়ে এসে উঠে পড়ে ফুটপাতে গাড়ির আল্লায় বাইক রেখে শান্তশীলের মতো বসে থাকে লোকটি। আর এইদিকে ব্যস্ত পুলিশ তাড়া করতে থাকে চোরের পেছনে, কিন্তু তাদের হয়তো ধারণাই ছিল না তারা চোরের পেছনে নয়, বরং উল্টো চোরই হয়তো তাদের পেছনে। তারপর আর কি, পরিস্থিতি বুঝে লোকটি ওখান থেকে সুযোগে কেটে পড়ে। এখন এই মাথা ঘুরে যাওয়া ভিডিওটি দেখুন, যেখানে এই লোকটি বেসমেন্টের ঢাকনা খুলে দেয়, সেখানে এই লোকটি বেসমেন্টে জিনিস রাখছিল। তখন সেখানে এই লোকটি এসে উপস্থিত হয়, আর সে তার মোবাইলের ভেতরে এতটাই ঢুকে গিয়েছিল আর সে জানতেই পারে না যে সামনে তার বেসমেন্ট খোলা রয়েছে। তারপর সে সরাসরি বেসমেন্টে পড়ে যায়। এতে লোকটি সরাসরি মাটিতে পড়ে না, বরং বেসমেন্টে রাখা জিনিসের উপরে পড়ে। তারপর তা নিয়ন্ত্রণ করে নেয় এবং নিচে নামে যায়। যদি এই বক্সগুলো এখানে না থাকতো তাহলে লোকটির সাথে কি হতো তা অবশ্যই বুঝতে পারছে। তুর্কিতে একটি এক্সকিউভেটর, যেটা কিনা জলে এবং উভচরে উভয় জায়গাতেই কাজ করতে পারবে, এমন একটি এক্সকিউভেটর আবিষ্কার করার পর দেশের মানুষের সামনে তারা তুলে ধরতে চেয়েছিল। এক্সকিউভেটরটিকে নদীর ধারে নিয়ে যাওয়া হয় এবং নদীতে নামিয়েও দেওয়া হয়। শুরুতে তো সবকিছু ঠিকই চলছিল, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে মেশিনটি পানিতে উল্টে যায়। আর এই অবস্থায় এই এক্সকিউভেটরে থাকা লোকটি এর মধ্যেই ফেসে গিয়েছিল। মেশিনটি যখনই ডুবতে যাচ্ছিল তখনই ড্রাইভার এর মধ্যে থেকে কোনো মতে বেরিয়ে আসতে পারে, আর ড্রাইভার বের হতে পারলেও মেশিনটি আবারও ডুবতে থাকে। কিন্তু ড্রাইভার জোর লাগিয়ে মেশিনের উপর দিকে উঠে যায়, আর ড্রাইভার সময় মতো মেশিন থেকে যদি বের হতে না পারতো তবে তার সাথে কি হতো তা বুঝতেই পারছেন।
বাসার সিসি ক্যামেরায় ধরা পড়া এই লোমহর্ষক ঘটনাটি দেখুন, যেখানে দেখা যায় একটি হিংস্র বাঘ হুট করেই ঢুকে পড়ে ঘরের ভেতর, আর তা দেখে বসে থাকা এই ছেলেটির মধ্যে কোনো প্রতিক্রিয়াই দেখা যায় না। উল্টো নিজের বুদ্ধি খাটিয়ে বাঘটিকে এভাবে আটকে ফেলে এবং পরবর্তীতে রেস্কিউ টিমকে ডেকে এনে তাদের কাছে বাঘটিকে হস্তান্তর করে দেয়। এই লোকটিকে দেখুন, যিনি কিনা কয়েক ইঞ্চির ব্যবধানে সাপের ছোবল থেকে রক্ষা পেয়ে যায়। তেমনি হোম সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়া এই মেয়েটিকে দেখুন। মেয়েটি দোলনায় বসে বসে মোবাইল ব্যবহার করছিল, আর এমন সময় হুট করে এই বিশাল সাপটি ঢুকে পড়ে, আর মেয়েটি সাপ দেখার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায়। আসলে যমরাজ যখন ছুটিতে থাকে তখন এমনটাই হয়, যেখানে মৃত্যু ছুতে গিয়েও আপনাকে ছুতে পারে না। এবারে ভাগ্যবান ফিশারম্যানকে দেখুন, যে মাছ ধরতে এসেছিল কিন্তু অন্য একটি মাছ ছোট মাছকে শিকার করতে এসে শেষ পর্যন্ত তার জালে আটকে যায়। একেই বলে সৌভাগ্যবান। এই রিপোর্টার মেইন সড়কের পাশে দাঁড়িয়ে নিউজ রিপোর্টিং করছিল, কিন্তু সে জানতোই না আজরাইল হয়তো তার পাশে দিয়ে চলে যাচ্ছে। যদি এখানে 1 সেকেন্ড দেরি করতো এই মেয়েটি, তাহলে নির্ঘাত ট্র্যাকের নিচে পড়ে যেত। এই গাড়ির ড্রাইভার হয়তো নেশায় ছিল, তাই ক্রস ব্যারিয়ার ভেদ করে ট্রেন লাইনের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল। ভাবুন একবার, 1 সেকেন্ড দেরি হলে ট্রেন এই গাড়ির সাথে কি করতো। ভাই সাহেব, এর থেকে কিসমতওয়ালা ব্যক্তি খুবই কমই আছে। এমন ভাবে চলে গেল তার আশেপাশে কোনো গাড়ি তাকে ধাক্কাই দিল না। এই লোকটি জঙ্গলের পাশে গিয়ে ওয়াইল্ড ফটোগ্রাফি করছিল। সে আশেপাশের অনেক প্রাণীদের দুর্লভ ছবি তুলছিল, কিন্তু হঠাৎ করে একটি ভয়ঙ্কর হাতি তার সামনে চলে আসে তাকে মারার জন্য। কিন্তু লোকটি হাতিকে হাতের ইশারায় বুঝিয়ে দেয় যে আমি তোমার জন্য বিপজ্জনক নয়, আর হাতি অনেক বুদ্ধিমান প্রাণী, তাই লোকটি কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। অনেক সময় বন্যার ঢাল এতটাই বিপজ্জনক হয় যে তখন সেই সময় রাস্তা পার হওয়া ঠিক নয়, কিন্তু কিছু মানুষ এতটাই ঘাড়তারা হয় যে তাদেরকে বলে বোঝানো যায় না, আর তারপর কি হয় তা নিজেই দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত তার বাইকটিকে রক্ষা করতে পারেনি ঠিকই, কিন্তু সে প্রাণে বেঁচে যায়। এবার এই চাচাকে দেখুন, যে আপন মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু সে জানেই না তার সাথে কি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই ঘটে এই ঘটনা। যদি এখানে গাড়িটি সামান্য একটু পাশ দিয়ে দিত, তাহলে এই চাচার অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। বন্ধুরা, এখন যে ক্লিপটা আপনাদেরকে দেখাবো, এটা নেদারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনের ঘটনা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই লোকটি কিভাবে রেলওয়ে ক্রসিং ব্যারিয়ারকে উপেক্ষা করেই চলে যাচ্ছিল। তার হাতে হয়তো সময় কম ছিল। লোকটি সেফটি ব্যারিয়ার পার করে শুধুমাত্র একটি ট্রেনকে পার হতে দেখেছিল। সে জানতোই না যে তার সামনে আরও একটি ট্রেন রয়েছে। মানে ভাবুন একবার, যমরাজ তার সামনে দিয়ে চলে গেছে। এবার বাড়ির উঠোনের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভয়ঙ্কর ভিডিওটিকে দেখুন। একটি বিশাল ক্ষুধার্ত অজগর চলে আসে শিকার করার জন্য, যেখানে আটকানো ছিল অনেকগুলো পোষা প্রাণী। এমন অবস্থায় চিল্লাচিল্লির কারণে মালিক দ্রুত চলে আসে এটাকে উদ্ধার করার জন্য, কিন্তু অজগরটি এতটাই ওজন ছিল এবং শক্তিশালী ছিল যে তার একার পক্ষে এটাকে সরানো সম্ভব ছিল না। তাই কিছুক্ষণ পর দেখা যায় মহিলাটি এসে দুজনেই সাপটিকে অনেক কষ্টের পর সরাতে সক্ষম হয়। সমুদ্রে থাকা সি লায়ন যে কতটা হিংস্র এবং ভয়ানক হয়ে থাকে তা তো আপনারা অবশ্যই দেখে থাকবেন, কারণ এরা কোনো মানুষ দেখলেই তার উপরে আক্রমণ করতে দ্বিতীয়বার ভাবে না। কিন্তু অতি সৌভাগ্যবান এই মেয়েটিকে দেখুন, যে কিনা সমুদ্রে ড্রাইভ করার সময় একটি বিশাল সি লায়ন তার খুব কাছে চলে আসে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তবে অবাক করার বিষয়টি হলো সি লায়নটি তার কোনো ক্ষতি না করেই পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়।
18 মার্চ 2025 সালে কেরলার হসপিটালের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার আজমান নিজের ডিউটি শেষ করে যাচ্ছিল একটু বিশ্রাম নিতে। তখন হঠাৎ করেই তার এক বন্ধুর কল আসে, আর সে কল করে জানায় তার ভাইয়ের কিছু একটা হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে হবে। বন্ধুর মুখে এই কথা শোনা মাত্রই অ্যাম্বুলেন্স ড্রাইভার একেবারে সুপার হিরো মতো কোনো ধরনের কাপড় ছাড়াই তৎক্ষণাৎ চলে আসে তার বন্ধুর ভাইকে বাঁচানোর জন্য এবং অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে হাজির হয়, আর তার ভাইয়ের জীবনও বেঁচে যায়। আজমানের মতো আমাদের দেশে এমন হাজারো সুপার হিরো রয়েছে যারা আজমানের মতো নিবেদিত প্রাণ। তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিওটিকে তাদের কাছে পৌঁছে দিতে পারেন, তার জন্য অবশ্যই শেয়ার করবেন।